ভাই কিছু দিয়ে দেন ভাই, ভাই কিছু দিয়ে দেন ভাই, ভাই ভাই আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেন ভাই। তোমার আমি দান করবো ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমার আমি 100 টাকা দান করবো, এর জন্য আমি একটা ভিডিও করে ফেসবুকে ছাড়বো। আমার একটা ফেসবুক পেজ আছে। আবিদ ভাই একটা ভিডিও লন তো। গাইস 100 টাকা আমি একটা গরিব ছেলেকে দান করতেছি। দেখেন আপনারা বেশি বেশি লাইভটা শেয়ার করেন, বেশি বেশি ফলো করেন, আর কমেন্ট করেন বেশি বেশি। ভাই টাকা দিবেন না? হ্যাঁ বেটা টাকা দে, কিসের টাকা? ভাই এদিকে আসেন, কথা আছে একটু, এদিকে আসেন। ভাই আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি, আপনারা এই ভিক্ষুকের সাথে অনেক কিছু করতেছেন, এগুলা কিন্তু ঠিক না, ইসলাম এটা বলে না। এমনি আমরা একটা ভিডিও বানাইছি আর কি, এছাড়া আর কিছু না। এই যে আপনারা যে কাজটা করলেন ভিক্ষুকের সাথে, আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে 100টা টাকা দিলেন, দিয়ে আবার কেড়ে নিলেন ভিডিও শেষ করে। আপনারা কয়েকটা ভিউর জন্য এত বড় একটা খারাপ কাজ করলেন। আল্লাহ তাআলা যদি এটা মানে আপনি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতেন, তাহলে 100 টাকার বিনিময়ে আপনি লাখ লাখ সওয়াব পাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল কখনোই করে না। উদাহরণস্বরূপ এক ব্যক্তি যদি ইবাদত করে আবার দান খয়রাত করে লোক দেখানোর জন্য, সেই দান খয়রাত কখনোই আল্লাহর কাছে কবুল হয় না। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তার জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করে দেয়। তো আমরা এইসব রিয়া থেকে বেঁচে থাকি ভাই। দুনিয়াটা কয়েকদিনের, কয়েকটা ভিউয়ের জন্য এসব দান খয়রাত করেন না, ভিডিও করেন না। আর ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করার কেউ না, আপনি আল্লাহর কাছে খাঁটি দিলে, খাস দিলে, তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করবেন। ইবাদতের মধ্যে ধূলিকণা পরিমাণ লোক দেখানো মনোভাব থাকলে আল্লাহ তাআলা ওই ইবাদত কবুল করবেন না। সমাজে লোকে ধার্মিক বলে আলাদা সম্মান করবে, কিংবা নিজেকে একটু ভিন্নভাবে লোকজনের কাছে উপস্থাপন করা যাবে, এই উদ্দেশ্যে নিজের মানুষের সামনে আল্লাহ ভীরু পরহেজগার রূপে প্রকাশ করাকে ইসলামের পরিভাষায় রিয়া বলে। রিয়া অর্থ লোক দেখানো ইবাদত। ইবাদত একান্তই আল্লাহর জন্য। আল্লাহ আমাদের ইবাদত সম্পূর্ণ আল্লাহ তাআলার জন্যই করার তৌফিক দান করুক।